কিছু হতে না হতেই 200 100 500 করে দিয়ে বড় বড় ডেক্সেনে ডিজে ডিজে বাজে কিনা? আপনি যদি প্রতিহত না করতে পারেন আপনি আর যাই হন মুসলমান হতে পারবেন না। এটা ঈমানি দায়িত্ব। যারাই বাজায় এরা কখনো মুসলমানের বাচ্চা নয়, এরা সমস্ত ইহুদি নাসারাদের কালচার আমাদের বাংলার জমিনে যদি এটাই করে, আপনি যদি প্রতিহত না করতে পারেন আপনি আর যাই হন আবার আপনার ঈমানে গড়বড় রয়েছে, বুঝে নিতে হবে। আমি দীর্ঘ 1 নয় 2 নয় 7 বছর বেজেরডাঙ্গা বাইতুল আকসাং যে মিস্ত্রি পড়াতে রয়েছি, আল্লাহর কোন বান্দা ওইখানে কিন্তু এই ডিজেটা বাজায় না। বাজায় নাকি? আমার মুসাল্লিরা আছে, বাজায় কেউ? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তুমি ব্যতীত কোন মাবুদ নাই। আছে নাকি? আছে। আল্লাহু পাক রব্বুল আলামিন তুমি মাবুদ, তুমি ইলাহ, তুমি ছাড়া আর কেউ নাই। তারপর বলছে ইল্লা আনতা সুবহানাকা, তুমি অতি পবিত্র, তুমি অতি মহান, তোমার মতো দ্বিতীয় আর কেউ নাই রব্বুল আলামিন। তবে আমার একটা কথা রয়েছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমি ভুল করেছি রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে বাংলার মানুষ যদি এই 3টা কথা মানে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইল্লা আনতা সুবহানাকা, এই 3টা কথা যদি বাংলার মানুষ মেনে নেয়, বাংলার মানুষের জন্য আর খাজায় যাওয়া লাগবে না, কোনো বাবার কাছে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, 3 কোনা ছাড়া পড়ে এনে গরুর গলায় বাঁধা লাগবে না। লাগবে নাকি? আমি আমার শেষ কথাটা একটাই কথা বলে যেতে চাই। আমাদের এই বেজেরডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন যে মহিলা মাদ্রাসাটা রয়েছে, এখানে রেল স্টেশন, হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, পাশে অসংখ্য মসজিদ রয়েছে, অথচ তা থাকা সত্ত্বেও কেন এই বাংলার জমিনের মধ্যে এই বেজেরডাঙ্গা ঠাকুরিয়া গ্রামের এই পূর্ব অংশটাই অপসংস্কৃতি আর ইহুদি নাসারাদের কালচার হয়? কারণ এখানে কি মুসলমান বাস করে নাকি সব নাস্তিক? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। وقال الله تعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াবাই মাহবুব মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সুজুদ পেশ করছি, সিজদায় মাথা অবনত করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বুলন্দ আওয়াজে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাতান মুবারাকান ফি। আলহামদুলিল্লাহ। কোনো ভূমিকা নয়, যেহেতু আমার সময়টা অল্প, ফিক্সড টাইমে কথা বলতে হবে। তা আমি আপনাদেরকে জান্নাতি বাগানে বসার একটু নিয়মটা বলবো আর একটা আয়াতের একটু তাফসীর বলবো। তো যাক আলহামদুলিল্লাহ, জান্নাতে প্লট বিক্রি হচ্ছে, আপনারা ক্রয় করতে ইচ্ছুক আছেন? তা যদি সেইটা চান তাহলে সামনে জায়গা ফাঁকা, পিছনের জান্নাত নিতে চান, সবাই একটু জিকিরের সঙ্গে সঙ্গে সামনের জায়গাটা পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন এর ভিতর কতক মানুষ আছে জ্ঞানবান, কতক মানুষ আছে সুস্থ, কতক মানুষ রয়েছে অসুস্থ, কতক মানুষ রয়েছে প্যারালাইজ অবস্থায় রয়েছে, আর কতক মানুষ রয়েছে বাক প্রতিবন্ধী, আর কতক মানুষ রয়েছে তাদের অন্ধ চোখ রয়েছে। যেমন যারা এখনো জান্নাতের বাগানে না আসে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা কখনো জ্ঞানবান হতে পারে না, ঠিক না? যুবকরা যারা দাঁড়িয়ে রয়েছে, যুবকদের জন্য স্পেশালি আমার কিছু থিম রয়েছে, আমি সবগুলোই বলবো, যেহেতু আমার সময় অল্প, কোনো কথা নয়, মূল কথায় চলে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষদেরকে ঈমান আনার জন্য 3টা পাসওয়ার্ড দিয়েছেন। পাসওয়ার্ড কয়টা? 3টা পাসওয়ার্ডের কথা আমি খুব শর্ট টাইমে শেষ করব। তবে 1 নম্বর পাসওয়ার্ড আপনারা বাড়ি যে কোরআন খুলে দেখবেন, 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরাতুল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পাসওয়ার্ডটা বলে দিয়েছেন। কি সেই পাসওয়ার্ড? ঈমান আনার জন্য এই পাসওয়ার্ড আপনার অবশ্যই লাগবে। পাসওয়ার্ডটা যদি আপনার না থাকে তাহলে বুঝতে হবে আপনার ঈমান নাই। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, সবাই জানেন কিনা? 1 দিন 2 দিন ছিল, 15 দিন ছিল, 2 বছর ছিল, 5 বছর ছিল, এমন নয় বছরের পর বছর, বছরের পর বছর, বছরের উপর বছর অসুস্থ ছিলেন। এমন একটা অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম, তার 2 বন্ধু তার সহযোগিতায় ছিল, আর তার স্ত্রী ছিল, তা ব্যতীত অন্য কেউ ছিল না। পরিবার থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল, সমাজ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল রোগের কারণে, কিন্তু তার ওই 2 বন্ধু কিন্তু তাকে কখনো ছেড়ে যান নাই, আর তার স্ত্রী কখনো ছেড়ে যান নাই। এমন একটা অবস্থায় ওই বন্ধুদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেছে। এক বন্ধু অপর বন্ধুকে বলতেছে, বন্ধু, আইয়ুব নিশ্চয়ই জীবনে এমন কোন খারাপ কাজ করেছে যার কারণে আল্লাহ তাকে এমন ব্যাধি দিয়েছে। আমাদের সমাজে এটা আছে কিনা? কেউ অসুস্থ হলে এমন কথা বলি কিনা? এমন একটা অবস্থায় আইয়ুব আলাইহিস সালামের ওই কথা কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ভিতর থেকে শুনে ফেলেছেন। শোনার পর বলতেছে, রব্বুল আলামিন জীবনে কখনো জুলুম করে নাই, জীবনে কখনো কোনো মানুষকে ঠকাই নাই, জীবনে কখনো এমন কাজ করে নাই যার জন্য মানুষ কষ্ট পাবে। আমার বন্ধুরা যখন এমন কথা বলল, তবে রব্বুল আলামিন আমি তোমার নিকট একটা পিটিশন দিতে চাই। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাগুলো ভালো লেগে গিয়েছেন আইয়ুব আলাইহিস সালামের, তাই কোরআনে কোট করে দিয়ে কোরআনের বাণী বানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আইয়ুব ইয নাদা রাব্বাহু, স্মরণ করো আইয়ুবের কথা। কার কথা? কথা বলেন। স্মরণ করো আইয়ুবের কথা। কি স্মরণ করতে হবে? নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররা। রব্বুল আলামিন আমি অসুস্থ, আমি রোগাক্রান্ত, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নাই। আমি ডাক্তার চাই না, আমি মেডিসিন চাই না, আমি সেবা চাই না। তবে আমি একটা জিনিস এখন বলতে চাই, ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আমি অসুস্থ কিন্তু তুমি সবার উপর দয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের 42 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালামের এই প্রার্থনার প্রেক্ষাপটে কথা বলছে, উরকুত বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব তুমি দান করে দিয়েছেন, রূপা বানাই দিয়েছে। বাম দিকে তাকায় দেখো কিছু জব রাখা আছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ওই দিকে তাকাইলেন, পুনরায় আবার বললেন চোখ বন্ধ করো, আসমানের দিকে তাকাও।
আবার একটা মেঘ যায়, সঙ্গে সঙ্গে বলল যে এবার আবার তাকিয়ে দেখো ওই সবের স্তূপগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনা বানাই দিয়েছে, কিন্তু পাসওয়ার্ড এখনো আসে নাই। ওয়াজিকরুল আবিদিন, এটা তোমার জন্য নয় আয়ুব, পরবর্তী যারা আসবে, যারা জ্ঞানী, যারা ইবাদতকারী, যারা মুত্তাকিন, যারা ফরজগার, তাদের জন্য এটা উপমা উদাহরণ স্বরূপ রেখে দিলাম। সুবহানাল্লাহ। তার জন্য আপনাকে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ বান্দা হতে হবে। কি বান্দা? আবেদ বান্দা যখন আপনি হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলতেছেন আমি তিনজন নবীর নাম বলবো। কয়জন নবী? وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين। স্মরণ করো ইসমাইলের কথা, স্মরণ করো ইদ্রিসের কথা, আর স্মরণ করো জালকিফেল কথা। ইসমাইল আলাইহিস সালাম এমন নবী ছিলেন, পিতা শুধু বলেছে যে কুরবানি করতে হবে, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম কিন্তু রেডি হয়ে গিয়েছেন, কোনো কথা বলেন নাই যে বাবা না আমি কেন কুরবানি হব, আমার কুরবানি হওয়ার প্রশ্নই আসে না, আমি কুরবানি হতে চাই না। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানির জন্য প্রস্তুত হলেন, সেই ইতিহাস আপনাদের সবাই জানা আছে। ওয়া ইদ্রিস ওয়া যালকিফলি, যুলকিফলের কথা বলা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের কথা বলা হয়েছে। কুল্লুম মিনাস সাবিরিন, দ্বিতীয় পাসওয়ার্ডটা হচ্ছে ধৈর্যশীল বান্দা হতে হবে। দ্বিতীয় পাসওয়ার্ড কি? ধৈর্যশীল হতে হবে। এরপরে 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরাতুল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে 3 নম্বর পাসওয়ার্ডের কথা বলে দিয়েছেন। পাসওয়ার্ড নাম্বার কত? পাসওয়ার্ড নাম্বার কত? 3 নম্বর পাসওয়ার্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন যার কথা বলেছেন তার কিন্তু নাম উল্লেখ করেন নাই। ওয়াজানুন যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন মাছলার কথা স্মরণ করো। মাছলার কথা মনে আছে? মাছলাকে চেনেন? হযরত ইউনূস আলাইহিস সালামের নাম মাছলা। কোন নবী মাছের পেটে ছিল? এই ছেলে বাদাম বিক্রি করে, মাহফিলের ময়দানে কোনো বাদাম চলবে না। ফাযান্না আল্লান নাকদির আলাইহি, ইউনূস আলাইহিস সালাম তার কওমদেরকে যখন দ্বীনের কথা বলল, হেদায়েতের বাণী যখন শোনালো, তারা যখন অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাম রাগ করে ওই এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিল, আর এই কথাই বলে গিয়েছিল যে তোমাদের উপর আযাব আসবে, গজব চলে আসতেছে। এমন তো অবস্থায় উনি দেখে মুগাদিবান, তিনি রাগ করে এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছেন, ফাযান্না আল্লান নাকদির আলাইহি, অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে ধরে ফেলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরেন না, বরং ইউনূস আলাইহিস সালামকে কিন্তু ছোট্ট একটা কিরামতি দেখাইছে, ঠিক কিনা? মাছের পেটে যখন ইউনূস আলাইহিস সালাম রয়েছেন, এমন তো অবস্থায় ওইখানে থেকে তিনি 3টা কথা বলেছিল, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়েছিল। আজকে বাংলার জমিনে বাংলার মানুষ যদি সেই 3টা কথা মেনে নিত, তাহলে আর কোনো খাজার কাছে নয়, কোনো বাবার কাছে নয়, কোনো খানকায় বসে তাবিজ লেখার জন্য অপেক্ষামান থাকতো না, ঠিক কিনা? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তুমি ব্যতীত কোন মাবুদ নাই। আছে নাকি? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মাবুদ, তুমি ইলাহ, তুমি ছাড়া আর কেউ নাই। তারপর বলছে ইল্লা আনতা সুবহানাকা, তুমি অতি পবিত্র, তুমি অতি মহান, তোমার মতো দ্বিতীয় আর কেউ নাই রব্বুল আলামিন। তবে আমার একটা কথা রয়েছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, আমি ভুল করেছি রব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে বাংলার মানুষ যদি এই 3টা কথা মানে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লা আনতা সুবহানাকা। এই তিনটা কথা যদি বাংলার মানুষ মেনে নেয়, বাংলার মানুষের জন্য আর খাজায় যাওয়া লাগবে না, কোনো বাবার কাছে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, তিন কোনা ছাড়া পড়ে এনে গরুর গলায় বাঁধা লাগবে না। লাগবে নাকি? আমি আমার শেষ কথাটা একটাই কথা বলে যেতে চাই। আমাদের এই বেজেরডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন যে মহিলা মাদ্রাসাটা রয়েছে, এখানে রেল স্টেশন, হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, পাশে অসংখ্য মসজিদ রয়েছে, অথচ তা থাকা সত্ত্বেও কেন এই বাংলার জমিনের মধ্যে এই বেজেরডাঙ্গা ঠাকুরিয়া গ্রামের এই পূর্ব অংশটাই অপসংস্কৃতি আর ইহুদি নাসারাদের কালচার হয়? কারণ এখানে কি মুসলমান বাস করে নাকি সব নাস্তিক? কোনো কিছু হতে না হতেই 200, 100, 500 করে দিয়ে বড় বড় ডেক্সনে ডিজে বাজে কিনা? আপনি যদি প্রতিহত না করতে পারেন, আপনি আর যাই হন মুসলমান হতে পারবেন না। এটা ইমানি দায়িত্ব। যারাই বাজায় এরা কখনো মুসলমানের বাচ্চা নয়, এরা সমস্ত ইহুদি নাসারাদের কালচার আমাদের বাংলার জমিনে যোগ দিয়ে এটাই করে। আপনি যদি প্রতিহত না করতে পারেন, আপনি আর যাই হন, আবার আপনার ইমানে গড়বড় রয়েছে, বুঝে নিতে হবে। আমি দীর্ঘ 1 নয় 2 নয় 7-7টি বছর বেজেরডাঙ্গা বাইতুল আকসা যে মিস্ত্রি পড়াতে রয়েছি, আল্লাহর কোনো বান্দা ওইখানে কিন্তু এই ডিজেটা বাজায় না। বাজায় নাকি? আমার মুসাল্লিরা আছে, বাজায় কেউ? কিন্তু এইখানকার ইমাম সাহেবকে তারা তোয়াক্কা করে না, ইমাম সাহেবকে মূল্যায়ন করে না। তবে শেষ কথা বলে যেতে চাই, এই মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ে, এই বাচ্চাদের এই কোরআন পড়নেওয়ালা জায়গায় যখন তুমি ডিজে বাজাবা, তুমি আর যাই করো না কারণ আল্লাহর বান্দা থাকবা না। তুমি আল্লাহর বান্দা সেই বান্দা হিসাবে থাকবা যে বান্দা নাফরমান বান্দা, যে বান্দা কুফরি করে, যে বান্দা নাফরমানি করতে 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 মুরতাদ হয়ে যায়। ঠিক কিনা? যুবকরা প্রতিহত করবে কিনা? করতে রাজি আছে কিনা? যারা যারা রাজি আছে এই হাতগুলো আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই, কি আর করে জ্বালাই, জ্বলতেছে তো সেই দিনে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, তোমার নেতা আমার নেতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আমি আপনাদের কাছে দোয়া চাই।